বয়সটা রঙিন হলেও জীবনটা কেমন জানি একটা সাদা কালো হয়ে আছে, যার কোনো মানেই নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পর মনে হচ্ছে কি একটু শান্তি করে ঘুমাইছি। এত বেলা পর্যন্ত ঘুমাইছি কি আর বলবো, আমি এত বেলা পর্যন্ত ঘুমাই না, কিন্তু বাড়িতে এসে আজকেই প্রথম আমি আজকে এত বেলা পর্যন্ত ঘুমাইছি। ঘুম থেকে উঠে দেখি 10টা 22 বাজে। আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠে দেখি বাইরে এত পরিমাণ রৌদ্র। মা আমি আজকে দুজনে অনেক বেলা পর্যন্ত ঘুমাইছি। ঘুম থেকে উঠে দেখি আমার মা হচ্ছে আমার মেয়ের জন্য ভাত রান্না করে রাখছে, যেহেতু ও নরম ভাত খায় তাই ওর জন্য রান্না করে রেখেছিল। আমি শুধু ওকে একটু খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে আমিও খাইয়ে নিচ্ছিলাম। এদিকে মা হচ্ছে রুটি ভাজি করছে, তারপর ভাজি করছে। আমি ঘুম থেকে উঠে দেখি যে সবার খাওয়া দাওয়া শেষ, শুধু আমি বাকি আছি। তাই আমি হচ্ছে একটু রোদ্রে বসে বসে খাচ্ছিলাম, ভালো লাগতেছে, একটু রোদ মানে পোহাচ্ছে আর এদিকে খাচ্ছিলাম। আর পাশে হচ্ছে আমার বিড়ালটা বসেছিল, মানে বিড়ালটা এত পরিমাণেই মানে খাওয়ার দেখলে আর কাছ থেকে সরেই না। বাড়িতে আসার পর থেকে মনে হয় কি পিছে পিছে লেগে আছে, মানে আমার মেয়েকে খাওয়াই ও পিছে পিছে ঘোরে। আমি খাচ্ছিলাম আর বিড়ালটা আমার পাশেই বসেছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে সকালে একটু মানে সরিষা খেতে গেলাম, যেহেতু বাড়ির পিছনেই সরিষা ক্ষেত, মানে কোথাও তো আর যেতেও হয় না এদিকে, তাই অনেকক্ষণ সময় একটু সরিষা খেতে ছিলাম, বসে বসে রোদ মানে রোদ তাপাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল সকালে একটু মিষ্টি মিষ্টি রোদ। এরপর এসে দেখি মা দুপুরের জন্য রান্না করবে। এখানে হচ্ছে আজকে ছোট মাছ রান্না করবে। দুদিন ধরে মাছ মাংস সবই খাচ্ছি, আর কোনো কিছু ভালো লাগতেছে না। মাকে বললাম আজকে ছোট মাছ রান্না করো, তাই ছোট মাছটা রান্না করার জন্য আলু আর সিম কেটে নিয়েছে, সাথে একটু শৈলা পাতাও দিয়েছে। আমাদের এখানে তো শৈলা পাতা খুবই প্রচলিত একটা মানে পাতা, যেটা ছাড়া মানুষের চলে না। শীতকাল আসলে মানে খুব খায় এটা। ধনে পাতা বেশি চলে না, কিন্তু এই পাতাটা খুবই চলে, তাই হচ্ছে মা একটু শৈলা পাতাও দিয়েছে। আর এখানে সব কিছু দিয়ে দিচ্ছে। প্রথমে হচ্ছে পেঁয়াজ মরিচ, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর হচ্ছে আদা রসুন বাটা, লবণ, পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে আগে হচ্ছে ছোটো মাছটা মাখিয়ে নেবে। ছোটো মাছ যত মাখাবে ততই মনে হয় মজার। আর মায়ের হাতে ছোটো মাছটা আমার কাছে ভীষণ মজা লাগে, মানে সব কিছু রান্নায় আমার কাছে বেশি মজা লাগে। খেয়ে খেয়ে একটা অভ্যেস আছে না, মানে ভালো লাগে, ভালো লাগে একটা জিনিস আছে। আমি তো বাড়িতে আসলে বলি এটা রান্না করো ওটা রান্না করো, মানে মনে হয় কি কতদিন ধরে খাই না, অনেকদিন পরে খাচ্ছি দেখে না আরও ভালো লাগে। এই তো সব মানে ভালো করে একদম মাখিয়ে নিয়েছে। মাখানো দেখে আমি বলতেছি অনেক মজার হবে। মাখানো শেষ হলে তারপর এখানে ছোটো মাছগুলো দিয়ে দিল, দিয়ে ভালো করে মাখিয়ে নেবে, মাখিয়ে এখানে বসিয়ে দেবে। মানে এই ছোটো মাছটা বেশি তো কাজ নেই, শুধু মাখানো পর্যন্তই কাজ। মাখানো হয়ে গেলে তারপর বসিয়ে দেবে। আর অনেকদিন পর বাবার বাড়ি আসি, এত আরাম এসে থাকতেছে, কোনো চিন্তা নাই ভাবনা নাই, খাইতেছি ঘুমাইতেছি, মেয়েকে সময় দিচ্ছি, এই তো এগুলোই করতেছি। বাবার বাড়িতে তো আর কোনো কাজই নাই। আর মাঝে মাঝে মনে হয় কি জীবনটা কেমন জানি হয়ে গেছে, ভালো লাগে না, মনে হয় কোথাও চলে যায়, ভালো লাগে না কোনো কিছুই, একঘেয়েমি লাগে সব কিছু। মনে হয় কি একঘেয়েমি করতেছি, বাচ্চাকে খাওয়ানো, বাচ্চাকে গোসল করানো, নিজে খাওয়ানো, মানে ভিডিও এডিটিং করা, এসব নিয়ে না একঘেয়েমি লাগে, কোনো কিছু ভালো লাগে না। তাই প্রথমে বললাম বয়সটা রঙিন হলেও জীবনটা সাদা কালো হয়ে গেছে। এই তো ছোট মাছের ঝোল দিয়ে বসিয়ে দিয়েছে, আর একটু ঝোলটা টেনে আসলে নামিয়ে রাখবে, মানে একটু ঝোল ঝোলই রাখবে। আর আজকে কোনো কিছু রান্না করবো না, শুধু আমি ছোট মাছটাই রান্না করতে বলছি। আর সকালে তো ভাজি করছে, তাই ভাবলাম আর কিচ্ছু করা লাগবে না, আজকে এই দুই খাবো, মানে মাংস আছে, আমার মেয়ে তো মাংস খাবে, ওর জন্য রান্না করা আছে, তাই ভাবলাম আর কিচ্ছু করবে না। এই তো সব কিছু মিলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।